আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চাই সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত থেকে। আজকের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম 2 নম্বর সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, নবী হে আপনার কাছে যদি আমার বান্দারা আমি রব সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, ফাইন্নী করিব, নবী হে আপনি বলে দিন আমি তাদের কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাক শুনি এবং তাদের ডাকে আমি সাড়া দিই। ফালইয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ফালইয়াস্তাজিবু, সুতরাং তারা যেন আমি রব আমাকে মেনে নেয়, ওয়ালইউমিনু বি, আমার পরিমাণ মানে আমাকে বিশ্বাস করে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সত্য সরল পথের সন্ধান পাবে। যদি আমি রব আমাকে মেনে নেয়, নবী হে আপনার কথা মতন যদি তারা শুনে, কথা মানে এবং আপনার কথা অনুযায়ী চলে, তাহলে আশা করা যায় তারা সত্য সরল পথ পাবে। বুখারীতে আছে, বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিস, বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফি নাফসি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নবীজি বলেছেন, আমার বান্দা আমাকে যেরকম মনে করবে আমি সেরকম, আমি রব সেই রকমের, বান্দা যেরকম ধারণা করবে আমি রব সেই রকম। وأنا معه إذا ذكرني في نفسي, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার বান্দা যখন মনে মনে স্মরণ করে আমি রব তাকে নিজে স্মরণ করি। যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি রব নিজে স্মরণ করি। অতএব আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে গোপনে স্মরণ করি তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কি করতেছি, কাকে ডাকতেছি, কিভাবে ডাকতেছি আল্লাহ তাআলা দেখেন এবং শুনেন। ওয়াইন যাকারানি ফিহি মালা, আর আমার বান্দারা যদি আমাকে জনসমাবেশের ভিতরে বসে যদি আমি রব আমাকে ডাকি, যাকারতুহু ফি মালা খায়রিন মিনহুম, আমার বান্দারা আমাকে যে রকমের মজলিসে বসে আমি রব আমাকে স্মরণ করে, জনসভার মাঝে বসে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালা খায়রিন মিনহুম, আমি রব তাদের থেকে উত্তম সমাবেশে বসে আমি আমার বান্দাকে স্মরণ করি। আমরা যদি গোপনে স্মরণ করি আল্লাহ তাআলা নিজে স্মরণ করেন, আমরা যদি ওপেনে জনসমাবেশের ভিতরে বসে জনগণের মাঝে বসে
মজলিসে বৈশা আমরা যদি রবকে স্মরণ করি, এইটা যে উত্তম হবে, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আসর বসাবেন, সেখানে সমাবেশ করবেন। সমাবেশ করে আমরা যারা আল্লাহকে সমাবেশের ভিতরে বসে স্মরণ করব, আমাদের জন্য সেই উত্তম পরিবেশ, উত্তম সমাবেশ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন। وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا وإن تقرب إلي بشبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, কয় বিঘত? এক বিঘত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা আমার দিকে এক বিঘত যদি অগ্রসর হয়, আমি রব তার দিকে এক হাত অগ্রসর হই। তাহলে এখানে কি আপনার হাতের কথা বলা হয়েছে না আল্লাহর হাতের কথা বলা হয়েছে? উল্লেখ আসে না। আমরা এতটুকু আশা করব, আমরা আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তুচ্ছ তাচ্ছিল্য ছোট হাতকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতি যে কুদরতি হাত, আশা করি এইটা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দ্বারা বিস্তার করে দেবেন। এই হাতের কথা বলা হয়েছে। আমাদের হাত, আমরা একদিকে এই টেবিলের ভিতরে কোণে এক হাত আছে, তাহলে আমরা যদি এতটুকু আগাই, আল্লাহ তাআলা কি একটু বসিয়ে রাখবে? তার মানে কি আল্লাহ তাআলা বুঝাইছে, বান্দা সাহস দিছে, বান্দা তোরা যদি আমার দিকে এক বিঘত আনহার, আমি রব তোমার দিকে এক হাত অগ্রসর হব। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর কোন বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বা'আন, আমার বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি রব তার দিকে দুই হাত অগ্রসর হই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে দ্রুত গতিতে হেঁটে যায়, আমি রব তার দিকে দৌড়ে যাই। এখন আপনার আমার উপর ডিপেন্ড করবে, আমরা রবকে যেমন ভালোবাসবো, রব সেরকম আমাদেরকে প্রতিদান দেবে, ঠিক না? ওই যে আমাদের প্রথমে বলছে, বান্দা যেরকম আমাকে ধারণা করবে, আমি সেই রকমের বান্দা আমাকে যেরকম ধারণা করবে। এখন আমরা আল্লাহকে ধারণা করি ঈমান অনুযায়ী ধারণা করি। আমাদের যে ঈমান, ততটুকু নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অগ্রসর হই। এক বিঘত যদি অগ্রসর হই, আল্লাহ তাআলা এক হাত অগ্রসর হইবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক হাত অগ্রসর হই, আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত অগ্রসর হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দ্রুত গতিতে হেঁটে যাই, আমাদের রব আমাদের দিকে দৌড়ে আসবে। তার মানে কি সূরা বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালাতা ইলাহি আন্নি ফাইন্নি করিব, নবী হে আপনার কাছে আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে আমি রব কোথায়, বলে দেবেন আমি তাদের সাথে আছি, তাদের পাশে আছি। করিব মানে নিকটে। আর আমার বান্দা কত নিকটে আসে, আমরা যখন সিজদায় চলে যাই, আমাদের এত নিকটে হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তোমার ঘাড়ের সার রক্তটা যত দূর, তার থেকেও আমার রব নিকট হয়ে যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসবেন সেটা নয়, তার রহমত দয়া এইগুলো আমাদের দিকে বিস্তার করে রাখবে। যেহেতু আমাদের রব যদি আমাদের উপর রহমত না করতেন, দয়া না করতেন, একটা সেকেন্ড বাঁচার মতো উপায় ছিল না, ছিল। এখন আমার রব বলেছে, আমরা যদি রবকে ডাকি, মনে মনে যদি ডাকি, রব মনে মনে আমাদেরকে স্মরণ করবে। আমরা যদি উচ্চ আওয়াজে যদি আমরা রবকে ডাকি, আমাদেরকে রব এরকম সেরকম ডাকবে।
আমরা যদি রবকে সমাবেশে বসে থাকি, আল্লাহ তাআলা সেরকম ফেরেশতাদেরকে নিয়ে সমাবেশ করে ওইখানে বসে আমাদেরকে স্মরণ করবে। আমরা যদি রবকে পাওয়ার জন্য এক বিঘা ৫ বছর